রুদ্রজ্যোতি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। নিয়মিতভাবে আপনারা স্তোত্র পাঠ দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা দেখতে অভ্যস্ত, কিন্তু আজ আমি ভাবলাম দায়িত্বটা একটু নিজের হাতেই নিই এবং অবশ্যই যে স্তোত্র পাঠ দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় সেটার শোনারও সুযোগ আপনারা নিশ্চয়ই এখন পাবেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ এতে সহস্রমৌতম পাশা মৃত্যুমর্তায় হন্তবে তনজনাশায় মায়ায় সর্বানবযজামহে মৃত্যবে স্বাহা ওম। আজকের এই বিশেষ অনুষ্ঠানে যেহেতু সূচনাটা আজকে আমিই করলাম এবং তারপর আমাদের অতিথি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার আচার্য রিম্পা চ্যাটার্জি তিনি তার এই বিশেষ স্তোত্র পাঠের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করে আরো অনেকটা এগিয়ে গেলাম আমরা। এবারে দাঁড়িয়ে আজকের এই বিশেষ দিনে উনি ভীষণভাবে ব্যস্ত থাকেন, কিন্তু তার মধ্য থেকেও উনি যে সময় বের করে আমাদের কাছে এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন তার একটা সবথেকে বড় কারণ প্রত্যেক দর্শক বন্ধুরাই জানতে চান যে অর্থ প্রাপ্তি। তাই ম্যাডাম আজ আপনার কাছে জানতে চাইবো যে অর্থের জোয়ার যাতে আমাদের জীবনে আসে এবং সেটা আসার যে কি কি পথ আছে যদি আজ এই শুভ দিনে আপনি আমাদের দর্শকদের কাছে একটু জানান। প্রথমে প্রত্যেক দর্শকবৃন্দকে আমার প্রণাম জানাই, প্রত্যেক মাকে আমার প্রণাম জানাই, দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে আজকের অনুষ্ঠান শুরু করছি। হর হর মহাদেব, জয় মহাকাল। প্রথম কথা হচ্ছে আমি আগেও অনেক দিন ধরে অর্থ নিয়ে বেশ কিছু এপিসোড আমি করেছি এবং সেখানে কিন্তু অর্থের কথা বারবার আমি বলেছি যে অর্থ প্রাপ্তির যোগ বা অর্থ নাশ থেকে বাঁচার উপায়। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই শ্রাবণের পয়লা সোমবার আজকে শুরু হলো, তো এই সোমবার থেকে কিন্তু বিশেষ কতগুলো শিবক্রিয়া আপনার জীবনে সেই সুযোগ সুবিধা, সেই জোয়ার, সেই পজিটিভ এনার্জি এনে দিতে পারে যেটা কিন্তু শ্রাবণেই একমাত্র সম্ভব। তার জন্য কিন্তু কোনো তিথি, কোনো লগ্ন, কোনো রাশি স্পেসিফিকেশন, কোনো পক্ষ কিচ্ছু লাগে না। প্রত্যেকটা দিন কিন্তু আপনাদের জন্য ইন্ডিভিজুয়ালি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে না গিয়েও আপনারা কিন্তু বাড়িতে এই ক্রিয়া করে, এই শিবক্রিয়াটি করে বিশেষভাবে কিন্তু আপনাদের জীবনের সফলতা এবং অর্থের জোয়ার আনতে পারেন। প্রথম কথা হচ্ছে দেখুন, অর্থের যে জায়গাটা আমাদের জীবনে প্রত্যেকটা সময় অত্যন্ত পরিমাণে অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি যে অর্থ আসছে সেই অর্থ থাকছে না। কাউরির ক্ষেত্রে আমি দেখছি যে তাদের জীবনধারার জন্য মিনিমাম যে অর্থটুকু রয়েছে সেই অর্থটুকু তাদের কোনো মতেই চলছে না, তারা ধার দেনার মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থ যেটা আসছে তাতে করে হয়তো তাদের যে ফিউচার প্ল্যান তাদের বাচ্চাদেরকে নিয়ে বা তাদের আরো হয়তো কোনো বাড়ি অনেকের তৈরি করার ব্যাপার রয়েছে, বাড়ির আমরা যেটা বলি হোম লোনের ব্যাপারে অনেকে জড়িয়ে পড়েন যে তাদের সাফিসিয়েন্সি অর্থ থাকে না বলে। তো অর্থের জায়গাটা আমাদের যাদের যে ক্ষেত্র থেকে ডিস্টার্ব, সেটা লোনের জন্য ডিস্টার্ব হোক বা আপনি বেশি অর্থ উপার্জন করতে পারছেন না বলে ডিস্টার্ব হোক বা আপনার জীবনে অর্থ বারবার যে কোনো না যে কোনো কারণেই আপনাকে দ্বিধাগ্রস্ত জায়গায় ফেলে দেয়, অর্থ আপনি কোনো রকম ভাবেই সাফিসিয়েন্ট আপনার জীবনকে চালানোর জন্য বা পরিবারকে চালানোর জন্য আনতে পারছেন না, সেই অর্থ কিভাবে আপনার জীবনে নতুন ভাবে আর্থিক জোয়ার আপনি আনবেন, অর্থ কিভাবে জোয়ারের মতো ঢুকবে, সেই জায়গাটা কিন্তু এই শ্রাবণে আপনারা আপনাদের জন্য রেডি করতে পারেন। আমি সেই সমস্ত আলোচনা নিয়েই আমি আজকে আপনাদের সঙ্গে এই এপিসোডটাকে আলোচনার মধ্যে দিয়ে যাব। হর হর মহাদেব। হর হর মহাদেব। কে বলছেন, কোথা থেকে ফোন করেছেন? আমি বারাসাত থেকে। নাম কি? তপন কুমার রায়। জানছেন কার সম্পর্কে? আমার নিজের সম্পর্কে। বলুন। জন্ম তারিখ? 25/10/1965। জন্ম টাইম? 25/10/1965। আচ্ছা, টিভি সাউন্ডটা চালু আছে এখনো? হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। ওকে, বলুন আপনার কি প্রশ্ন? আমার শরীরটা খুব ভালো যাচ্ছে না, এই জন্য একটু জানতে চান। ঠিক আছে, থাকুন, ফোনে থাকুন। ওকে। প্রোগ্রাম কি এর আগে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। কতদিন দেখছেন?
দেখেছি, মাসখানেক মতো দেখছি। মাসখানেক মতন দেখছেন। পরামর্শ কোনোদিনও নিয়েছেন এর আগে কোনো অন্য অ্যাস্ট্রোলজারের? না, এটা ফার্স্ট টাইম নিচ্ছেন? এখানে দেখলাম তাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে দেখুন, আপনার রাশি হচ্ছে তুলা রাশি এবং আপনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। তো আপনার ক্ষেত্রে যে ব্যাপারটা দেখাচ্ছে, এবং নক্ষত্র কিন্তু স্বাতী নক্ষত্র, রাহুর নক্ষত্র, এখানে দুটো ব্যাপার দেখাচ্ছে। এক হচ্ছে মাঝের মধ্যে অত্যন্ত পরিমাণে কিন্তু মাথা গরম হয়ে যাওয়ার জায়গা দেখাচ্ছে, এবং আর একটা জায়গা একটু নেগেটিভ দেখাচ্ছে, সেটা হচ্ছে আপনার 12th হাউসের লর্ড রবি কিন্তু নিচস্থ অবস্থায় বসে রয়েছে, ঠিক আছে? এবং আপনার অর্থ অত্যন্ত পরিমাণে কিন্তু খরচ হয়ে যায়, অত্যন্ত অর্থ মানে আমি বলবো যে লিকুইড ক্যাশ আপনার অত্যন্ত পরিমাণে খরচ হয়ে যায়। আপনার কি এটা হয়, মানে আপনার লাইফস্টাইলের মধ্যে কি এটা হয়? হয়। আচ্ছা, শরীরের জন্য কি করছেন বর্তমানে? ডাক্তার দেখাতে তো কিছুই ভালো হচ্ছে না, এই জন্য। হ্যাঁ, আপনার তো আমি দেখতে পাচ্ছি যেটা যে স্যাটার্ন তো বক্রি হয়ে 6th হাউসে বসে রয়েছে। প্রথম কথা হচ্ছে এখন যে দশা চলছে সেটা আপনার লগ্নপতির দশা চলছে, অর্থাৎ বুধের দশা চলছে। যদি পসিবল হয় সর্বাগ্রে কিন্তু এই শনিটাকে একটুখানি কিন্তু পজিটিভ এনার্জি দেওয়া দরকার এবং এর ভাইব্রেশন সঠিক করা দরকার। আর যদি আপনি কোনো রকম ভাবেই ভাবেন যে এই মুহূর্তে আমি এইভাবেই চালিয়ে দেবো, ডাক্তার কনসালটেশন ফার্স্ট, এবং সেকেন্ড যেটা দরকার সেটা হচ্ছে এই শ্রাবণ মাসে যদি বাড়িতে পুজো আশ্রা করে থাকেন বা বাড়িতে আশেপাশে যদি শিব মন্দির থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো বিশেষভাবে আপনাকে, আমি যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা একটু আগেই জপ করলাম, আমি আরেকবার রিপিট করে দেবো। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করবেন প্রত্যেকদিন, বাড়িতে শিবলিঙ্গে বা শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে মধু দিয়ে অভিষেক করান, ঠিক আছে? শারীরিক অসুস্থতা কিন্তু অনেকাংশে ঠিকঠাক হয়ে যাবে, এবং পারলে এই শনির প্রতিকারটা সঠিকভাবে করান। রবি কিন্তু জন্মকালীন ছকে নিচস্থ হয়ে বসে রয়েছে, আদারওয়াইজ আপনার কিন্তু এই শরীর খারাপের জন্য অর্থনাশ এবং স্বাভাবিকভাবে অর্থনাশের যোগ কিন্তু আপনার হরোস্কোপে দেখাচ্ছে। সঙ্গে থাকবেন, নমস্কার। এগোবো আলোচনা। একদম। তো অ্যাকচুয়ালি দেখো, এই যে আলোচনা হচ্ছিল এই ভদ্রলোকের সঙ্গে, তো এই যে ভিউয়ার্স, ওনার শারীরিক পরিস্থিতি খারাপ, তো মোস্ট প্রবাবলি 58-59 এজ ওনার। তো এই ক্ষেত্রে যে সমস্ত ভিউয়ার্সদের আমি বলবো যে এই অ্যাবভ 55 যাদের এজ 55 বছরের উপরে, তাদের যদি শারীরিক অসুস্থতা রিগার্ডিং শনির জন্য হোক, বা তারা যদি নাও জানে শনি বা কেতু হোয়াটএভার যে কারণেই হোক না কেন, যে মানে প্ল্যানেটের জন্যই হোক না কেন, তারা কিন্তু অবশ্যই এই শ্রাবণ মাসের আজকে সোমবার, এই সোমবার কিন্তু বিশেষভাবে উপযোগী শ্রাবণের, এবং এখানে কিন্তু বিভিন্ন শিবক্রিয়া আপনারা গিয়ে কোনো শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই করাতে পারেন, যাতে করে আপনাদের লাইফে কালসর্প দোষ, গ্রহণ দোষ, ছন্নছাড়া যোগ, কালসর্পের মতো কিন্তু সব থেকে ক্রিটিক্যাল আমি মনে করি কালসর্প দোষ, কারণ জীবনে অত্যন্ত পরিমাণে দেরি করিয়ে দেয়, এবং সেই ক্ষেত্রে গ্রহণ দোষও কোনো কোনো ক্ষেত্রে কিন্তু যেটা রাহু দ্বারা হয়ে থাকে অত্যন্ত ডিস্টার্ব করিয়ে দেয়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে যাদের হরোস্কোপে শনি রিলেটেড প্রবলেম বা রাহু রিলেটেড প্রবলেম রয়েছে, তারা প্রত্যেকটা দিন মধু দিয়ে মহাদেবকে অভিষেক করান। বাড়িতে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে বাড়িতে করান, যদি বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ না থাকে, দোকান থেকে কিনে এনে বসিয়ে দিয়েছেন, যদি এরম থাকে তাহলে কোনো মন্দিরে গিয়ে কিন্তু মধু দিয়ে অভিষেক করিয়ে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে দেবেন, এবং একটি বিল্লপত্র অর্থাৎ বেলপাতা, কিন্তু নিখুঁত বেলপাতা কিন্তু অর্পণ করবেন। এতে করে কিন্তু আপনাদের শারীরিক সুস্থতা অনেকাংশে বলবো যে ক্লিয়ার আউট হবে। যদি আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে নাও যান, তাও কিন্তু আপনারা বেটার থাকবেন। হর হর মহাদেব। হরে হরে মহাদেব। কে বলছেন? আমি হাওড়া থেকে সোমা দাস বলছি। কার সম্পর্কে জানছেন? আমার নিজের সম্বন্ধে। বলুন ডেট অফ বার্থ। 4 সেপ্টেম্বর 1984। কখন? রাত 9টা। কোথায়? হাওড়া। বলুন কি জানতে চাইছেন? এই আমার ইকোনমিক কন্ডিশন আর কোনো ভ্রমণ যোগ আছে কি একটু জানতে চাইছি। আজকে ফার্স্ট টাইম ফোন করেছেন এই প্রোগ্রামে? না, আমি অনেকবার করেছি কিন্তু আমি লাইন পাইনি। আচ্ছা, ঠিক আছে, জেনে নিন। প্রথম কথা হচ্ছে সেকেন্ড হাউসে তো রাহু দেখাচ্ছে, মেষ লগ্ন, ও ধনু রাশি, হ্যাঁ, পূর্বাষাঢ়া নক্ষত্র। প্রথম কথা হচ্ছে এই যে হরোস্কোপের মধ্যে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে সেকেন্ড হাউসে রাহু রয়েছে এবং অষ্টমে কেতু রয়েছে। অবস্টাকলস এর জায়গা কিন্তু, অর্থ কিন্তু ইনকাম হবে, অর্থ কিন্তু আসবে, কিন্তু সেই অর্থ কিন্তু প্রচুর, খুব একটা খারাপ কিন্তু আর্থিক পরিস্থিতি আপনার নয়, কিন্তু সেই অর্থ কিন্তু বেরিয়ে যাওয়ার ব্যাপারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এরকমই।
ফিনান্সিয়াল কন্ডিশন এখানে যে অনেকের অত্যন্ত খারাপ হয়, আপনার সেরকম ব্যাপারটা কিন্তু একদমই দেখাচ্ছে না। ঠিক আছে, হরোস্কোপ কিন্তু সাপোর্ট দিচ্ছে, রাহু কিন্তু খুব যে পজিশনে বসে রয়েছে, সুন্দর পজিশনে বসে রয়েছে, কিন্তু কেতুর যে জায়গাটা রয়েছে, মঙ্গল এবং কেতুর যে কানেকশনটা অষ্টম ভাবে রয়েছে, সেটা কিন্তু আপনার গাইনিক সমস্যাকে দেখাচ্ছে। যেটা আপনার কোয়েশ্চেন ছিল না, কিন্তু আমি হরোস্কোপটা দেখছি বলে বলে দিলাম, আপনার কিন্তু গাইনিক প্রবলেমকে দেখাচ্ছে, এবং যেটা পেটের তলায়, নেভেলের তলা অর্থাৎ নাভির তলায় কিন্তু কাটা ছেঁড়াকে ইন্ডিকেট করছে, এবং গুপ্ত কোনো গাইনিক রোগ নিয়ে কিন্তু আপনি অবশ্যই মানে সাবধানতায় অবলম্বন করবেন, ডাক্তারের কাছে যাবেন, এটা কিন্তু বিশেষভাবে আপনাকে ভোগাবে। ঠিক আছে, ডাক্তার দেখিয়েছিলাম ম্যাম, আমি দেখিয়েছি। আচ্ছা, তার মানে আপনার এই সমস্যাটা হয়েছে অলরেডি? হ্যাঁ হ্যাঁ, আমি ডাক্তার 3-4টে ডাক্তার দেখে এখন একটু মানে আমি ভালো আছি এখন একটু। মানে আপনার হরোস্কোপ দেখে আপনার কোয়েশ্চেন ছিল অন্য কিছু, কিন্তু সেখান থেকে যেটা ম্যাডাম জানালেন যে আপনার শারীরিক যে দিকটা নিয়ে উনি বলে দিলেন, অলরেডি আপনি সেই জায়গাটা ঠিকঠাক করার চেষ্টা করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি প্রশ্ন করেছিলেন বেড়াতে যাওয়ার ব্যাপারে, ভ্রমণ যোগ রয়েছে বা আর্থিক উন্নতি, তাই তো? সেখান থেকে ম্যাডাম আপনাকে আপনার ঠিক এমন একটা পয়েন্টে উনি বলেছেন যেটা আপনি এখনো পর্যন্ত নিজে কিছু জানাননি, না না, উনি জানালেন। হ্যাঁ হ্যাঁ। বেশ, এবার কথা আমি এটাই বলছিলাম যে হরোস্কোপে দেখুন, একটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি একটা ব্যাপার থাকে। হ্যাঁ, প্রায়োরিটির জায়গা কিন্তু আমার মনে হয় আপনার হরোস্কোপে ফিনান্সিয়াল কন্ডিশন আমি অলরেডি বলে দিলাম, যথেষ্ট ভালো জায়গা রয়েছে, খরচা হয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে, ইটস ওকে, কিন্তু আপনার যেটা ব্যাপার ডিস্টার্ব আপনাকে দেবে সেটা কিন্তু এই মার্স কেতুর যে নেগেটিভ যোগ, এই যোগটা কিন্তু আপনাকে অত্যন্ত পরিমাণে শারীরিক ভাবে ডিস্টার্ব করবে। আপনি এখন ভালো আছেন বলছেন, এটা কিন্তু আবারও আপনাকে ডিস্টার্ব দেবে। তার কারণ হচ্ছে এই কানেকশন যখনই আবার রাহু কানেক্ট করে নেবে ট্রানজিটে, এখন মঙ্গলেরই কিন্তু আমরা দশা চলছে, হ্যাঁ একদম লাস্ট ফেজ চলছে মঙ্গলের, এরপরে কিন্তু রাহু মহাদশায় ঢুকবে 25শে নভেম্বর 2024। এই টাইমের পর থেকে কিন্তু আপনার আবার কোনো জায়গায় কিন্তু হেলথ সিচুয়েশন ডিটোরিয়েট করবে। এইটা দিয়ে কিন্তু বিশেষভাবে আপনি সাবধানে থাকবেন। গাইনিক ম্যাটারটা নিয়ে আমি বিশেষভাবে বলবো। ঘুরতে যাওয়া অবশ্যই হবে। 9th হাউসে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি যে বৃহস্পতি এবং চন্দ্রের গজকেশরী যোগ রয়েছে, আপনি কিন্তু ভ্রমণের জায়গাটা আপনার হবে, কিন্তু শরীরের সুস্থতাটা ফার্স্ট দরকার। আপনার কি কোন রকম এই মার্স কেতুর যে কানেকশন রয়েছে বা আপনার যে নেগেটিভ প্ল্যানেটের একটা জায়গা রয়েছে, হঠাৎ অ্যাক্সিডেন্টাল প্রোন, রক্তপাত, এই জায়গাটা রয়েছে, এগুলো কি কোনো ক্লিয়ার আউট আপনি করেছেন? না ম্যাম, কিছু করা হয়নি। আমি কিছু শরীর নিয়ে ঘুরতে যাওয়ার আগে সবার আগে শরীর নিয়ে সতর্ক হন, না হলে ঘুরতে যাওয়ার মতো পরিস্থিতি আপনার থাকবে না। ঠিক আছে, আমি বিশেষভাবে আপনাকে অ্যালার্ট করে দিলাম, রাহুর মহাদশার আগে কিন্তু আপনি সতর্ক হয়ে যান। ঠিক আছে, এগোবো আলোচনাতে, যেখানে আজকে আর্থিক উন্নতি নিয়ে আমরা আলোচনাতে রয়েছি, যেখানে অর্থের জোয়ার প্রত্যেকে আমরা চাই, যার সাথে যে আমরা যেভাবে যে কাজের সাথেই আছি, আমরা সবাই চাই আর্থিক যে একটা জোয়ার যেটা আমাদের জীবনেও আসে, এবং সেই পথটাই আজকে আমরা অনুষ্ঠানে আমাদের অতিথির কাছে জানছি। তাই ম্যাডাম আপনি যদি জানেন। তো এই যে অনেকেই একটা কথা বলেন যে আর্থিক স্থিতি আমার কোনো না কোনো কারণে বুঝে উঠতে পারছি না, কি কারণের জন্য আমার অর্থ বেরিয়ে যাচ্ছে। আমি ডে 1 থেকে যখনই আমি অর্থ নিয়ে কোনো এপিসোড করি, আমি বারবার প্রত্যেককে একাধিকবার বলেছি, আপনারা আখের রস আর মধু দিয়ে মিক্স করে আপনাদের বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকলে অভিষেক করান। যদি বাড়িতে না থাকে তাহলে আমাকে ফোন করার প্রয়োজন নেই, বাড়ির পাশে প্রতিষ্ঠিত কোনো মন্দিরে যান যেখানে কিন্তু শিব প্রতিষ্ঠিত রয়েছে, শিবলিঙ্গে আপনাকে এই কাজটা করতে হবে, অবশ্যই মূর্তিতে করবেন না। সেই শিবলিঙ্গে গিয়ে আখের রস মধু মিক্স করে অভিষেক করান। আর্থিক স্থিতি কিন্তু ভালো হবে, এবং বিশেষভাবে এই শ্রাবণ মাসে কিন্তু আপনার পরিস্থিতি যতটাই খারাপ থাক না কেন, কোনো না কোনো জায়গা থেকে কিন্তু আপনি অর্থের একটা আগমনের বার্তা কিন্তু বুঝতে পারবেন। এটা কিন্তু আমি প্রথম প্রায়োরিটি দিই, নাম্বার 1। সেকেন্ড, একটা খুব ভালো উপায় আছে যেটা কিন্তু দুধ নিয়ে, দুধের সঙ্গে এই উপায়টা করলে কিন্তু আপনার এই শিবক্রিয়া কিন্তু বিশেষভাবে আপনাকে অনেকটা আর্থিক সচ্ছলতার জায়গা কিন্তু এনে দেবে। হর হর মহাদেব। নমস্কার, কে বলছেন? জোরে বলুন একটু, কে বলছেন? কোথা থেকে বলছেন বলুন? আচ্ছা বলুন, কার সম্পর্কে জানছেন? নিজের ছেলেকে নিয়ে? আচ্ছা, জন্ম তারিখ? 1/8/1990। 1/8/1990। আগস্ট 1/8/1990। ফার্স্ট অগস্ট 1990। ওকে, সময়টা বলুন।
রাত্রি 1:35। রাত 1:35। জন্মস্থান? রাত্রি 1:35। জন্মস্থান? চুচুড়া। আচ্ছা। ছেলের বৃষ লগ্ন এবং বৃশ্চিক রাশি। আচ্ছা। ছেলের পূর্ণ মাঙ্গলিক যোগ রয়েছে, ঠিক আছে? আপনি কি জানতে চাইছেন একটু বলুন প্রথমে। দেখুন, প্রথম কথা হচ্ছে একটা 12th হাউসে মাঙ্গলিক দোষ যেটা আমি বললাম সেটাও রয়েছে, লগ্নপতি দ্বিতীয় রয়েছে। এক্ষেত্রে কিন্তু আর্থিক স্থিতি খুব একটা যে জঘন্য হবে সেটা নয়, কিন্তু ভাগ্যপতি এবং রাজ্যকারী গ্রহ আপনার ছেলের ক্ষেত্রে হচ্ছে শনি, সেই শনি কিন্তু বক্রী হয়ে অষ্টমে বসে গেছে। এইখানে কিন্তু লগ্নপতি বৃষ লগ্নের অধিপতি শুক্র পাওয়ারফুল হলেও শনি যে রাজ্যকারী গ্রহ এর ক্ষেত্রে সে কিন্তু বক্রী হয়ে অষ্টমে বসে থাকার জন্য কিন্তু কোন রকম ভাবেই কিন্তু সঠিক দিশা, সঠিক ফোকাস, সঠিক রাস্তা পাবে না। বারবার কিন্তু অ্যাংজাইটি ওরিয়েন্টেড হয়ে যাবে, অর্থাৎ দুশ্চিন্তা হতাশায় কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং আপনার ছেলের নক্ষত্রটা কিন্তু অনুরাধা নক্ষত্র, সেক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে এটা শনির নক্ষত্র, মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাওয়ার জায়গা কিন্তু রয়েছে শনির। এবং আরেকটা কম্বিনেশন দেখুন এই হরোস্কোপে দেখাচ্ছে যে 9th হাউসে রাহু, এক হচ্ছে অষ্টমের শনি এবং নবমের রাহু, এই কম্বিনেশনে কিন্তু আমি বলবো এটা কিন্তু সেরকম নেগেটিভ রেজাল্ট দেয়। হঠাৎ ভাগ্য উন্নতিতে বাধা সৃষ্টি করে, হাতের কাজে আসা কাজ কিন্তু এই ক্ষেত্রে বলবো যে নেগেটিভ হয়ে যায়। ওর ক্ষেত্রে কি এরকম হয়েছে? চিন্তা ডিপ্রেশন তো থাকবে। অনুরাধা নক্ষত্রে কিন্তু কোনো কোনো সময় মেজাজ খারাপ হয়ে যাবে, মেজাজ লস হয়ে যাবে। এবং শনির পরিস্থিতি বারবার বলছি ভাগ্যবতী কিন্তু সাপোর্টিভ নয়, সেই হিসেবে কিন্তু আমি বলবো বিশেষভাবে আপনারা কিন্তু এখানে কেতুর দশা ওর চলছে 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত, তারপরে কিন্তু ওর ভেনাসের দশা অর্থাৎ শুক্রের দশা আসবে। সেই দশা যখন আসবে আপনারা কিন্তু পারলে স্যাটার্নের একটা ভালো প্রতিকার করিয়ে নেবেন অবশ্যই, ঠিক আছে? এবং পারলে ছেলেকে দক্ষিণাকালীর মন্দিরে প্রত্যেক শনিবার পুজো দিতে পাঠান, ঠিক আছে? এবং ছেলের স্নানের সঙ্গে কালো তিল মিশিয়ে স্নান করতে বলুন। এবং যদি পসিবল হয় বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেই ক্ষেত্রে আখের রসের সঙ্গে টক দই, আখের রসের সঙ্গে মধু বলিনি কিন্তু এনার ক্ষেত্রে টক দই বলেছি, টক দই আখের রসের সঙ্গে মিক্স করে মহাদেবের শিবলিঙ্গে কিন্তু অভিষেক করান। আপনার ছেলের স্যাটার্নের অর্থাৎ শনির নেগেটিভিটি কিন্তু অবশ্যই কমবে। সঙ্গে থাকুন, হর হর মহাদেব। আলোচনার দিকে এগোবো। তো যাদের এই যে আমি বলছিলাম যে আর্থিক স্থিতি অত্যন্ত খারাপ হয় তাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে দুধ আমাদের অনেকের বাড়িতেই কম বেশি আছে। তো গ্রাম শহরে প্রত্যেকেই পাই, যারা গ্রামে থাকেন তারা গরুর দুধ পাবেন, সেক্ষেত্রে আরো ভালো হবে রেজাল্ট। যারা শহরে থাকেন তারা চেষ্টা করবেন সংগ্রহ করার, কারণ সমস্যা থেকে বেরোতে গেলে কিন্তু সবসময় হাতের কাছে ছোটখাটো জিনিস দিয়ে হয় না এবং প্রত্যেকটাই শাস্ত্রীয় বিধান, তাই একটু কষ্ট করে আহরণ করে করতে হবে। আমার অনুষ্ঠান মানে কিন্তু শুধুমাত্র মানে আমি আপনাকে কিছু সহজ উপায় বলে দিলাম সময় পাস হয়ে গেল সেটা নয়। সেক্ষেত্রে আমি বলবো দুধ আপনাদের বাড়িতে এনে রাখতে হবে। দুধ এনে সেই দুধকে কিন্তু মাঠা মানে যে দুধটা কাঁচা দুধ আনার পরে দুধের উপরে যে মাঠা থাকে অর্থাৎ যে সরের মতো যে মানে জিনিসটা থাকে সেই সরটা তুলে নিয়ে আখের রস মধু দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু পরিষ্কার করে দিতে হবে গঙ্গা জল দিয়ে। তারপরে কিন্তু এই দুধের মাঠা মহাদেবকে প্রত্যেক সোমবার বুধবার অবশ্যই অভিষেক করুন। এই সোম আর বুধে এই যে আপনার পুরো শ্রাবণ ধরে যদি করেন খুব ভালো হয়। আর যারা প্রত্যেকদিন পারবেন তাদের ক্ষেত্রে অতি উত্তম, তারাই দুধের মাঠা মহাদেবকে অভিষেক করুন। এবং লাস্ট যেটা করবেন সেটা আমি এর পরে বলছি যে লাস্ট কি করবেন, সেটা করলে কিন্তু আপনাদের আর্থিক সমস্যা অবশ্যই সমাধান হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। কে বলছেন? ম্যাডাম আমি শুভঙ্কর মন্ডল বলছি হাওড়া থেকে। কার সম্পর্কে জানছেন? আমার ব্যাপারে। জন্ম তারিখ? 10ই জানুয়ারি 2004। কখন? রাত্রি 9টায়। হ্যাঁ আসলে রাত্রি 9 তারিখ রাত্রি 12:30টায়, তাহলে 10 তারিখ বললাম। 12:30টা। আচ্ছা, জন্মস্থান? কত? রাত 12:30টায়, জন্মস্থান হাওড়া।
আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু 10 তারিখ মানে 10ই জানুয়ারি 2004, তাই তো? হ্যাঁ মানে 9 তারিখ পেরিয়ে যেহেতু 12 তারিখের এতে উনি ডেটটা আপডেট করে দিন। আচ্ছা না, এটা 10 9 তারিখ। তারিখ হবে, এটা 9 তারিখ হবে, ঠিক আছে। কর্কট রাশি, হ্যাঁ হ্যাঁ। পুষ্যা নক্ষত্র, মেষ লগ্ন। আচ্ছা তো এখানে কি জানতে চাইছেন আপনি সেটা বলুন। ম্যাম, আমি জানতে চাইছি যে আমি মাঙ্গলিক কিনা আমার কোন লাইনে পড়লে ভালো হবে? প্রথম কথা হচ্ছে পূর্ণ মাঙ্গলিক যোগ রয়েছে, ঠিক আছে, আর 12th হাউসে মঙ্গল রয়েছে, তো এটা সম্পূর্ণ মাঙ্গলিক দোষের মধ্যেই ধরা হচ্ছে। এবং দ্বিতীয় যেটা ব্যাপার সেটা হচ্ছে কোন লাইনে বর্তমানে পড়া হচ্ছে। আমি কমার্স নিয়ে পড়ছি, এইমাত্র বিকমার্স টেস্ট করলাম জাস্ট, এই বছরই 3rd ইয়ার কমপ্লিট হলো। আচ্ছা এরপরে আইসিডব্লিউ বা কস্টিং এদিকে যাওয়ার ইচ্ছা আছে? আমার সিএ পড়ার ইচ্ছা ছিল। আচ্ছা মানে সিএ, ওকে, অসুবিধা নেই, আইসিডব্লিউ ওই ক্যাটাগরিরই আপনি করতে পারেন, কোনো একটা খুব একটা বড় অসুবিধা নেই। তবে বিবাহ নিয়ে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন। মায়ের সঙ্গে পরবর্তীকালে এটা নিয়ে বলে রাখবেন অবশ্যই যে আপনার কিন্তু বিবাহে অত্যন্ত সমস্যা রয়েছে। 7th হাউসে কেতু রয়েছে, লগ্নে রাহু রয়েছে, প্রচন্ড পরিমাণে কনফিউশন এবং ইমোশনাল, অত্যন্ত পরিমাণে আবেগপ্রবণ হয়ে যাওয়ার জন্য কিন্তু মানুষ আপনাকে একাধিকবার ঠকাবে, ঠিক আছে। বন্ধু বান্ধবের থেকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। এবং বন্ধু বান্ধবের থেকে কিন্তু আমি বলবো যে খুব একটা ভালো যুক্তি পাওয়াটা সম্ভবপর নয়। ভাগ্যপতি বৃহস্পতি কিন্তু বক্রী হয়ে এই হরোস্কোপে বসে রয়েছে, ঠিক আছে। অনেকটা কিন্তু ধৈর্য প্রয়োজন। বর্তমানে যে দশাটা চলছে সেটা বুধের দশা চলছে, তৃতীয়পতি ষষ্ঠপতির দশা, এটা কিন্তু খুব একটা ফেভারেবল জায়গা দেখাচ্ছে না। ক্যারিয়ারে অপশন চুজ করার আগে 2026-এর পরে কিন্তু কেতুর দশা শুরু হয়ে যাবে, মার্চের পরে। সেই হিসেবে 2026-এর মার্চের আগে কিন্তু ক্যারিয়ারে যদি সেটেলড হতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে সঠিক ক্যারিয়ার কাউন্সিলিং করিয়ে কিন্তু এগোনো উচিত। কারণ রবি বুধের বুধাদিত্য যোগ রয়েছে ঠিকই, কিন্তু ডিসপোজিটর বৃহস্পতি কিন্তু অলরেডি বক্রী হয়ে বসে রয়েছে পঞ্চম ভাবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে সঠিক রাস্তাতে যেতে কিন্তু অনেক রকম ভাবে অসুবিধা হবে, বন্ধু বান্ধব বারবার ঠকাবে, অনেক রকম ভাবে ইমোশন, আবেগকে কিন্তু লোকজন খুব নেগেটিভ ভাবে ব্যবহার করবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে বাড়িতে আশেপাশে কোনো কাউরির যদি সম্ভবপর হয়, মাকে অবশ্যই এটা বলবেন যে কাউরির বানানো খাবার বাড়ির আশেপাশে কিন্তু খাবেন না। এক্ষেত্রে কিন্তু পেটে কোনো না কোনো ভাবে কিন্তু নেগেটিভ ইস্যু, নেগেটিভ প্রবলেম হওয়ার জায়গা রয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ম্যাম, বলছি আমি সিএটা ফাউন্ডেশন দিয়েছিলাম এখানে এত না 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 দেখুন একটা কথা বলি ভাই, এখানে এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আমি বলে দিলাম বাধা আসবে, যোগ রয়েছে, সঠিকভাবে কাটিয়ে নিন, ক্যারিয়ার ভালো তৈরি হবে। এখানে এর থেকে বিশেষভাবে বলা কিন্তু সম্ভবপর হবে না। একটু ভিউয়ার্সদের জানিয়ে রাখি যারা কন্ট্যাক্ট করছেন তারা কবে কবে সুযোগ পেয়ে যাচ্ছেন। যে চেম্বারগুলো তার মধ্যে পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে সোমবার হাওড়া ময়দানে, দক্ষিণেশ্বরে পাবেন প্রত্যেক সপ্তাহে শুক্রবার, আর প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন শিয়ালদায়। বাইরের চেম্বার যেগুলোর জন্য ডেটের জন্য আপনারা ওয়েটিং এ বসে থাকেন যে কবে জানবেন, তাদের জন্য বলে রাখি আপনারা পাচ্ছেন 28 তারিখ মেচেদাতে, এছাড়া শিলিগুড়িতে 7 তারিখ, দুর্গাপুরে 17 তারিখ। নামের বুকিং করে চেম্বারের জন্য তারপরই যাবেন 7407224236 নম্বরে। 2-3 দিন আগে থেকে নামের বুকিংটা করবেন, তারপর চেম্বারে পৌঁছবেন। হঠাৎ করে চলে গেলে কিন্তু আপনার যাওয়াটাই বেকার হবে, কারণ সুযোগ দেওয়া হবে না। তাই যারা সুযোগ নিতে চাইছেন, ঠিকভাবে নিজেদের সমস্যাগুলোর পার্মানেন্ট সলিউশন করাতে চাইছেন, তাদের জন্য বারবার বলে রাখছি নামের বুকিং 2-3 দিন আগে করবেন। ডেটগুলো টিভি স্ক্রিনে যাচ্ছে, ডেটগুলোতে নামের বুকিং করে তারপর এগোবেন। অতএব লাস্টে একদম হ্যাঁ, সময় দৌড়ে একদম পৌঁছে অল্প গেছি। একটু টাইম তো আছে। লাস্ট যে কথাটা বলছিলাম যে এই দুধের যে মাথাটা মহাদেবকে আপনারা অর্পণ করবেন, করার পরে জোয়ারের গঙ্গা জল, অর্থাৎ যারা গঙ্গা জল আনতে পারবেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ফলপ্রসূ। জোয়ারের গঙ্গা জল আনবেন, এনে সেই গঙ্গা জল যদি কৃষ্ণা চতুর্দশীর দিন এই ক্রিয়াটা করেন, অর্থাৎ 3rd অগস্ট কৃষ্ণা চতুর্দশী পড়ছে আমাবস্যার ঠিক আগের দিন, কৃষ্ণা চতুর্দশীর দিন এই ক্রিয়াটা করেন, সোমবার দিন করেন, বুধবার দিন করেন, বিশেষভাবে উপযোগী। যারা পারবেন তারা প্রত্যেক দিন, খুব সহজ জিনিস, এটা আপনারা করতেই পারেন, গঙ্গা জল, জোয়ারের গঙ্গা জল এনে মহাদেবকে অভিষেক করাবেন। অর্থাৎ প্রথমে আখের রস মধু দিয়ে অভিষেক করাবেন,
তারপরে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করবেন, দুধের মাঠা অভিষেক করাবেন, করিয়ে জোয়ারের গঙ্গা জল দিয়ে কিন্তু পুরো পরিষ্কার করে দিয়ে নিখুঁত 28টা বেলপাতা মহাদেবকে অর্পণ করুন। যদি পসিবল হয় তাহলে অবশ্যই সঙ্গে 1 মুঠো আতপ চাল কিন্তু মহাদেবকে অভিষেক করে দেবেন। আপনাদের আর্থিক জোয়ার কিন্তু আসতে বাধ্য, অবশ্যই আসবে, শাস্ত্রীয় বিধান, সঙ্গে থাকবেন। আমি বলবো যে এরপরে কিন্তু আরো অনেক শিবক্রিয়া নিয়ে আমি থাকবো আপনাদের সঙ্গে। আজ অনুষ্ঠান এই পর্যন্তই। হর হর মহাদেব। দূর আর দূরে নেই